সকালবেলায় গরম গরম ঝাল ঝাল এরকম ঘুগনি হলে আর কি কিছু লাগে বাবা। তারপরে তো আছে একদম কষা কষা করে মাছের গাঢ় করে ঝোল। আজকে একদম হালকা পাতলা হলো লাঞ্চটা। তার সঙ্গে ছিল উচ্ছে ভাজা। আর শুধু কি রান্না বান্না করলে হবে, একটু স্কিন কেয়ার তো করতে হবে। তো স্কিন কেয়ারে কী কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমার আগে আজকে সোনা পাখিটা ঘুম থেকে উঠে গেছে। আর দেখো ঘুম থেকে উঠেই তার কাণ্ডখানা খালি দেখো। ঘুম থেকে উঠে এখানে বিস্কুট পানি নিয়ে বসেছে, আর কতগুলো বিস্কুট নিয়ে বসেছে। আমি শুধু বসে দেখছি, এই যে 4 দিনের বিস্কুট একদিনে নিয়ে বসে পড়েছে। সোনা পাখিটা এতগুলো তো খাবে না, কিন্তু শুধু এইভাবে ভেঙে ভেঙে নষ্ট করাই হচ্ছে তার প্রধান কাজ। তো সকালে ঘুম থেকে উঠেই অন্যায় কাজ করতে এখানে বসে পড়েছে। তো ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। তারপর তো সোনা পাখি একদম হতভম্ব হয়ে গেছে। তো সোনা পাখিটা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে গুড গার্লের মতো এখন হ্যান্ড রাইটিং করছে। বাবা, তার তো লেখা দেখে আমার মাথা পুরো খারাপ, চোখ কপালে উঠে যাচ্ছে। আরে এটা কোন দেশের লেখা, এটা কী লিখছে? এটা ম্যাগি বানাচ্ছে না চাউমিন বানাচ্ছে, আমি কিছু বুঝে পাচ্ছি না। তারপরেও সোনাকে বললাম, বাবা দুর্দান্ত লেখা হয়েছে, ফাটাফাটি লেখা, বাবা কোনো কথাই হবে না। তো দেখো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। এখানে দেখছি মটরটা একটু শক্ত শক্ত আছে, তো কোনো ব্যাপার না, ঠিক আমি নরম করে নেব। আমি রান্না করছি বলে কথা, গলতে তো হবেই, আমার হাতে পড়েছে মানে গলতে হবেই হবে। তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এদিকে আমি একটু বেসন ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, বেসন ভাজাটা দিলে নাকি ঘুগনিটা বেশ গাঢ় গাঢ় হয়, এটা আমার মায়ের থেকে শেখা। তো সেই কারণে এখানে অল্প 2 চামচ আমি বেসন নিয়েছি, নিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি। একটু হালকা করে গ্যাসটা একদম স্লো করে দিয়েছি, নাহলে পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। তো সে কারণে একদম স্লো করে দিয়ে আমি এদিকে ভাজা করছি। তো দেখো বেসন ভাজাটা হয়ে গেছে, এদিকে আমার ঘুগনিটাও ফুটে গেছে। তো তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম বেসন ভাজা। বেসন ভাজা দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। না হলে কী হবে, বেসনগুলো কী হবে একদম মানে গুলটি গুলটি পাকিয়ে যাবে, আর একদম ভালো লাগবে না। তো সে কারণে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আরও আমি মিনিট 2 আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে রেডি হয়ে যাবে আজকে ঘুগনিটা। তো দেখো আমি আরও 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। ঘুগনিটা এবার অনেকটা গাঢ় হয়ে গেছে, আরও বেশি আমি যদি ঝোলটা কমিয়ে দিই তাহলে কি হবে, ঠান্ডা হয়ে গেলে পুরো বসে যাবে। সে কারণে আমি একটু ঝোল ঝোল করেই এবার নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নিয়ে এবার চলে এলাম ঘরে। আসার পর এখানে সুন্দর করে দেখো আমি এখানে শসা কুচি করেছি, সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এডিট করতে বসে তো আমার আবারও খেতে ইচ্ছা করছে। এখানে সোনা পাখির বাটিতে দিচ্ছি, সোনা পাখি তো ওরকম চেঁচাচ্ছে, না আমাকে এগুলো দিও না, আমি এগুলো খাবো না, আমার ভালো লাগে না। বাবা যাও, তোমাকে খেতে হবে না, আমি একাই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, এমনিই প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানে দেখো দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি। তারপর একটু ঝাল ঝাল চানাচুর না দিলে হয় বলো? তারপরে এখানে দিয়ে দিলাম একদম ঝাল ঝাল একটু চানাচুর। তার মধ্যে আমি এবার কি দেবো বলো তো? কি মিসিং যাচ্ছে জানো না তোমরা? হ্যাঁ, লেবু। ঘুগনিতে একটু টকটক লেবু তো দিতেই হবে, লেবু না দিলে মেন টেস্টটা আসবে কোথা থেকে বলো? তো দিয়ে দিলাম আমি এখানে একটু লেবু। লেবু দেওয়ার পর সেটা তো আমি আর বলে বোঝাতে পারবো না। এইভাবে রান্না করে মানে সকালবেলাতে এরকম ঝাল ঝাল টকটক ঘুগনি যে এতই ইয়াম্মি লাগে, আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার কথা শুনে আর ঘুগনিটা দেখে তোমরা বুঝতেই পারছো কত টেস্টি লেগেছিল। তো দেখো এখানে বসে সোনা পাখি তো অনেক টাকটা বার করে টাকে হাওয়া খাচ্ছে আর ঘুগনি খাচ্ছে, আর আমি এইখানে এখন দেখো মুখের মধ্যে দিলাম জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। তো তারপর ঘুগনি খাওয়ার পর প্রচণ্ড গা দিয়ে ঘাম বার হচ্ছিলো, তো বসে বসে ফ্যানের নিচে অনেকক্ষণ হাওয়া খেয়ে আমি বেলা 12টার সময় রান্না করতে এসেছি। হ্যাঁ, একদম বেলা 12টার সময়। সকালে খাওয়ার পর অনেকক্ষণ ল্যাদ খেয়েছি, তো তারপর চলে এলাম আমি এবার রান্নাঘরে। এখানে দেখো মাছগুলোকে ভালো করে কালো কালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাকে বলে একদম ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই না করলে ভালো লাগে মাছের ঝোল, আমার তো ভালো লাগে না, কারণ ডিপ ফ্রিজে ছিল মাছগুলো, তো এটা ভালো করে একটু ভাজা ভাজা না করলে ভালো লাগবে না। আর এইখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে আমার মামের অপ্রিয় জিনিস উচ্ছে, যেটা আমার সোনা পাখি দেখলেই বলে ও তেতো খাবার, এই পাতাগুলো আমি খাই না, এগুলো খেতে নেই। তো সোনা পাখি এরকম করে, আমি অনেক মাখিয়ে টাকিয়ে গালের মধ্যে দিয়ে দিই, টিভি দেখে কিছুই বুঝতে পারে না, খেয়ে নেয়। তো দেখো উচ্ছেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে কি করছি বলো তো? এখানে পেঁয়াজ, লঙ্কা আর দিয়েছি সামান্য একটু রসুন কুচি, দিয়ে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, জিরে, ধনে সমস্ত দিয়ে ভালো করে এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম, দেওয়ার পরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করছি, টমেটোগুলোর গায়ে একদম ভালো ভালো করে পানিটা লেগে গেল। তারপর ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো তো বাবা আজকে আমাকে কি জ্বালাচ্ছে, নরম হতে যে এত সময় লাগায়
আমার হাতে পড়েছে, নরম তো হতেই হবে। তো দেখো অবশেষে টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে একটু মাছের গায়ে টমেটোটা লাগিয়ে দেবো একদম সফটভাবে। দেখো তো সুন্দর করে আমি এখানে মাছের গায়ে টমেটো লাগিয়ে দিচ্ছি, যেন একদম কাটা গায়ে ব্লোরিন লাগানোর মতো অবস্থায়। কী বলো ওটাকে, ব্লোরিন জানি না আমি, যেটা হোক একটা হবে। তো দেখো এখানে আবার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফাইনালি পানি না দিলে মাছের ঝোল হবে? তো দিয়ে দেবো পানিটা দেওয়ার পর 10-12 মিনিট সুন্দর করে একদম ফুটিয়ে নেব, ব্যাস রান্না আমার কমপ্লিট। আর এই পচা গরমের মধ্যে আধা ঘন্টা দাঁড়িয়ে রান্না করাও কিন্তু খুব টাফ বাবা। যারা ওই 3-4 ঘন্টা দুপুরবেলা লাঞ্চের 4-5টা মেনু রান্না করে, তাদেরকে আমি অনেক অনেক সেলুট জানাই বাবা। এই গরমে তো আমি নিজেই মানে হাফ মার্ডার হয়ে যাচ্ছে। আমি তো ভাবছি আমাকে মারার জন্য কিচ্ছু না, ফ্যানটা বন্ধ করে রাখলেই আমি শেষ হয়ে যাব। তো তারপরে দেখো এখানে আমার দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। করেছি উচ্ছে ভাজা, কেটেছি শসা, তার সঙ্গে মাছের ঝোল, আর সুন্দর করে ডিজাইন করে ভাত নিয়েছি। এবার চলে যাব আমি ঘরে। তো সোনা পাখিকে দিয়েছি বাবা। সোনা পাখি তো হিংসায় করে লাল হয়ে যাচ্ছে, বলছে তোমার জন্য সুন্দর করে সাজিয়েছ, আমার জন্য এরকম। হিংসুটে বুড়ি, যাই দেখে ব্যাপক হিংসা করে। তো সব হিংসাকে আমি পাত্তা না দিয়ে আমার উচ্ছে ভাজাকে আমি এনজয় করি। চলো, তো এখানে দেখো সুন্দর করে ছোট করে নিচ্ছি। এবার মুখের মধ্যে দেবো উচ্ছে ভাজা, খেয়ে বাবা গো কি আর বলবো, সে কি তেতো, বাপের নাম খগেন হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম একটা। তো কিছু করার নেই, মা বলে গরমের সময় উচ্ছে খাওয়া খুবই ভালো, কিন্তু নিজের হাতে রান্না করে যে আমি একদিন এইভাবে উচ্ছে খাবো আমি স্বপ্নেও ভাবিনি। মানে এখন আমি কতটা বড় হয়ে গেছি, নিজে উচ্ছে রান্না করে খাচ্ছি, কি ভালো মেয়ে হয়ে গেছে। এখন আমি উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি সর্বপ্রথম, বাবা আবার লাইক দিচ্ছি, কত ভালো হয়ে গেছি আমি। তো সোনা পাখিটা বিকালবেলা এইখানে বসে এখন খাচ্ছে ফুটি আর টাকে লাগাচ্ছে হাওয়া। সোনার তো এই টাকে হাওয়া লেগা দেখে আমার আবার প্রচণ্ড হিংসা লাগছে। সোনা পাখি কী সুন্দর টাকে হাওয়া লাগাতে পারছে, আমি পাচ্ছি না। আমার খালি চুলের ভাঁজ দিয়ে ঘাম গড়িয়ে আসছে। তারপর সোনা পাখিটা অবশেষে এইখানে শরবত বানাচ্ছে। বা আবার সোনা, এটা বিস্কুটের শরবত না চিনির শরবত আমি দেখে বুঝে পাই না। সোনা পাখি এখানে দেখো খুব সুন্দর করে শরবত গুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বিস্কুট। তারপর বিকালবেলাতে দেখো আমি আবার সেম জিনিস নিয়ে বসেছি, বিকজ এটা রান্না করেছিলাম, খেয়ে তো শেষ করতে হবে, কিন্তু তবুও আমি শেষ করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সোনা পাখির আবার পরে বাড়ি এসে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য সোনা পাখি এখানে বসে এখন বাটার টোস্ট খাচ্ছে। তো আমি গেছিলাম সন্ধেবেলা একটু মার্কেটের দিকে। তো যাওয়ার পর আমি নিয়েছি আমার জন্য একটু টোনার, আর নিয়েছি আমি একটা ফেস ওয়াশ। কারণ শুধু রান্নাবান্না করে খেলে হবে, নিজের স্কিনের তো একটু কেয়ার করতে হবে, তাই না? তো নিজের স্কিন কেয়ার করার জন্য সামান্য দুটো জিনিস নিয়ে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করি। তো তারপর এখানে নিয়েছি একটা কটন, এর মধ্যে কটন আছে কিনা আমি বুঝেই পাচ্ছি না, এত পাতলা একটা কাগজ, কি জানি বাবা এর মধ্যে আছে কি নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।